সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কেন বলা হয় জানেন? মকর সংক্রান্তিতে লাখো লাখো পুণ্যার্থী স্নান সারলেন সাগর সঙ্গমে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বাকি সব তীর্থে বারবার যাওয়া গেলেও গঙ্গাসাগর তীর্থে একবার পৌঁছানোই ছিল বড় ব্যাপার। এই প্রবাদ বিখ্যাত। সাগরদ্বীপ বঙ্গোপসাগরের উপকূলে সুন্দর বনাঞ্চলের এই দ্বীপটিরই পৌরাণিক নাম শ্বেতদ্বীপ। এরই দক্ষিণাংশে গঙ্গা যেখানে সাগরের সাথে মিলেছে সেই স্থানটি গঙ্গাসাগর নামে খ্যাত। সামনে আদিগন্ত সমুদ্র, পেছনে শ্যামল বনানী আর বালুকাময় বেলাভূমির মাঝখানে মহিষী কপিলের মন্দির। হিন্দু মানুষে গঙ্গাসাগর একটি মহাতীর্থ হিসাবে গণ্য। সাগর তীরের সার কথা, মকর সংক্রান্তিতে সাগর সঙ্গমে পুণ্যস্নান। তাই যুগ যুগ ধরে সাধু সন্ত ও মোক্ষকামী মানুষের এত ভিড়। নানা বয়সের নানা মুখ, নানা অভিব্যক্তি। পুণ্য লাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্তকুল, ধ্যানমগ্ন সন্ন্যাসী, দেশি বিদেশি অতিথি। এই ভারতের মহামানবের সাগর তীরে সব মিলেমিশে একাকার। মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গঙ্গাসাগর হয়ে ওঠে এক মহামিলন মেলা। কেন লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমান গঙ্গাসাগরে? কেনই বা বাংলার এই তীর্থক্ষেত্রের এত মাহাত্ম্য? হাজার বছর ধরে নিজেদের অনেক ঝুঁকি নিয়ে এই মহাতীর্থে আসেন মানুষ। নিজেদের পাপ থেকে মুক্তি পেতে এই তীর্থে আসে মানুষ। বর্তমানে গঙ্গাসাগর তীর্থের পথ অনেক সুগম হয়েছে, তবে এককালে এই পথ ছিল বিপজ্জনক। ছিল সাগরে নৌকাডুবি হওয়ার ভয়, অন্যদিকে ছিল জলদস্যুর আতঙ্ক। এককালে সাগরদ্বীপ ছিল 170 বর্গমাইলের এক সমৃদ্ধ জনপদ। 1688 খ্রিস্টাব্দে সামুদ্রিক ঝড় এবং জলোচ্ছ্বাসে সাগরদ্বীপের প্রায় 2 লক্ষ মানুষ সমুদ্রের টানে ভেসে যায়। সেই থেকে দ্বীপটি বহুকাল জনহীন এবং শ্রীহীন হয়ে পড়েছিল। সপ্তদশ শতাব্দে বিদেশি বণিক এবং ইংরেজরা সাগরদ্বীপকে পরিত্যক্ত অবস্থায় আবিষ্কার করেন। হফসান জফসান অভিধানে এই দ্বীপের উল্লেখ রয়েছে। জেমস প্রাইস নামে এক ইংরেজের লেখায় দেখা যায় সাগরদ্বীপের নাম গঙ্গাসাগর। বর্তমানে আধুনিকতার ছোঁয়া লেগেছে সাগর মেলায়। গঙ্গাসাগর মেলায় পৌঁছানোর যোগাযোগ ব্যবস্থা সুগম হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকেও তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে তাদের স্বাস্থ্য, সুরক্ষা, যাতায়াত সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন সূত্রে খবর, স্নানের যোগ শুরু হয়েছে মঙ্গলবার সকাল থেকে। তার আগে সোমবার বিকেল পর্যন্ত প্রায় 12 লক্ষ মানুষ এই মেলায় এসেছেন। জেলা প্রশাসন তথা সরকারি উদ্যোগে গঙ্গাসাগর মেলা উপলক্ষে তৈরি হয়েছে অস্থায়ী হাসপাতাল, দমকল কেন্দ্র। আকাশপথে ও জলপথে চলছে নজরদারি। প্রথা মেনে এবছরও মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে সাগর সঙ্গমে পূর্ণ স্নান সারলেন লাখো লাখো ভক্ত। আমার জন্য তো চেয়েছি, আমি বিশ্ববাসী সবার জন্য আমি মঙ্গল কামনা চেয়েছি। সবাইকে নিয়ে যেন আমরা সনাতন ধর্মের বা সর্বজাতির সবাই যেন সুখে শান্তিতে থাকি, সবাই যেন আমরা ভালো থাকি এবং মা মকরবাণী গঙ্গার কাছে এবং কপিলমুনির কাছে আমরা এই প্রার্থনা করি, বিশ্ববাসী সবাই যেন সুখী থাকে, শান্তিতে থাকে। এই বাসনা আমাদের সাথে সন্তুষ্ট। প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা কেমন রয়েছে? ভালো আছে, সব দিক দিয়েই ভালো আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গঙ্গাসাগর। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে। শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিন্যান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।